তো আমার রুটি বানানো শেষ, এখন জাস্ট খালি খাবো। তো 6টা রুটি আবার রেখেও দিছি। তো এখন একটা হচ্ছে আমার পার্সেল আসছে ন্যাচারাল বাই রাখি এখান থেকে আর কি। আমার হাজব্যান্ড যাবে হচ্ছে মালদ্বীপ, আসছে শুক্রবার দিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর সবার? সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি আর আশা করছি আমার মতো তোমরাও ভালো আছো। একটু গলায় ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। আর এখন সকাল বাজছে হচ্ছে 8টা। তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন বাইরে একটু ঝাড়ু দেবো। আর উঠছি আজকে ঘুম থেকে 7:30টায়, 7:30টার 5 মিনিট আগেই হয়েছে। তো উঠে আবার একটু ফ্রেশ ট্রেশ হইলাম, তারপরে হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমাদের গাছে একটা নীলকণ্ঠ ফুল ফুটছে, গতকালকে একটা ফুটছিল আর হচ্ছে আজকে আরেকটা ফুটছে। নতুন গাছ, এখন পর্যন্ত আর কি ফুল টুল দেয়নি, এখনই দিল। আর হচ্ছে আমাদের পাখিটা কোথায় বুঝলাম না, পাখিটা এখনও না সেরকমভাবে সুস্থ হতেছে। এতটা অসুস্থ হয়ে গেছে, মানে ডাক্তার দেখালাম, তারপরে সেরকমভাবে সুস্থ হচ্ছে না। তো যাই হোক, এখন ঘরের বাকিটুকু একটু মুছে নিই। এই পাশটাও হচ্ছে একটু পরিষ্কার করি, পাতা টাতা পড়ে আছে। এই পাশে কাপড় চোপড় আর কি বেশিরভাগ সময় ধোয়া হয়, ঘর মোছার জল টল আর কি ফেলা হয়। আর প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পর তারপর হচ্ছে এই বারান্দাটা আর হচ্ছে ঠাকুরের ঘরটা মুছে, তারপর হচ্ছে বাইরের যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাটা পর্যন্ত আর কি মুছে, তারপর হচ্ছে ওই পাশটা পরিষ্কার করে তারপর রান্নাঘর, মানে পরে যাবো রান্নাঘরে, তাও এই টেবিল টুবিল সব কিছু মুছে টুছে দেন রান্নাঘরে গিয়ে বাসন কুসনগুলো মাজবো, বাসন কুসনগুলো মেজে তারপর রান্না বসাবো, তো স্নান করে। তো এই হচ্ছে আমার ডেইলি রুটিন। প্রতিদিনই আমার এই কাজগুলো করে তারপর হচ্ছে রান্নাবান্নাগুলো করতে হয়, যেই কারণে হয়তো বা মানে 1 ঘন্টা মোটামুটি সময় লাগে আমার এইগুলো করতে করতে। তো 7টার সময় উঠলে একেবারে 8টা বেজে যায় আমার রান্নাঘরে বাসন মাজতে আস্তে, যেহেতু ওইখানে এতগুলো কাজ করে তারপর আমি আসি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো তোমাদেরকে কখনোই দেখানো হয় না, তাই ভাবলাম যে না এগুলো দেখাই। আর দেখো বাসনগুলো মোটামুটি মাজা শেষ সবগুলোই। আর এখন হচ্ছে যে জলের বোতলগুলো ভরে নেব, জলের বোতলগুলো ভরে টরে তারপর একদম ডিরেক্ট স্নান টান করে এসে আর কি তারপর রান্নাঘরের বাকি নাস্তাগুলো বানানো বা যেগুলোই করি সেগুলো আর কি করব। তো এখন হচ্ছে রুটি বানাচ্ছি। তো রুটি অনেকক্ষণ আগের থেকেই বানাচ্ছি, এখন শেষ পর্যায়ে একটু পড়েও গেছে ভাই। আসলে আলু তরকারি করেছি সকালের নাস্তা, রুটি আর ডিম। আর আজকে হচ্ছে অর্ধেক নিরামিষ অর্ধেক আমিষ। আমি আর মা হচ্ছে নিরামিষ খাবো, আর বাকি সবাই হচ্ছে আমিষ খাবো। কারণ হচ্ছে কালকে রাধাষ্টমীর ব্রত, যে কারণে আমরা দুজন খাবো হচ্ছে নিরামিষ। তার জন্য আলুর তরকারি করছি আর ওদেরকে ডিম দিয়ে দিলাম। এই সাইডটা একটু পুড়ে গেছে, এখন মার জন্য রুটি ভাজছি, পরোটা। কিন্তু সবার খাওয়া শেষ, মাকে দিয়ে দিলে আমি আর আমার মেয়েই থাকবো। আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে বাইরে চলে গেছে, তো ছেলেকেও দিয়ে দিছি। আর হচ্ছে এই তো ব্যাপার, নিরামিষ আইটেম কী করবো, আমিষ আইটেম কী করবো, দেখি কী করি। তো আমার রুটি বানানো শেষ, এখন জাস্ট খালি খাবো। তো 6টা রুটি আবার রেখেও দিছি রাতের জন্য আর কি, শীতটাও মুছে গেছে। তো মোটামুটি শেষ, এখন হচ্ছে আবার দুপুরের জন্য রান্না বান্না, খাওয়া দাওয়া, এই হচ্ছে ঝামেলা। তো চলো দেখতেই থাকো বাকিগুলো কি করছি। তো এখন একটা হচ্ছে আমার পার্সেল আসছে ন্যাচারাল বাই রাখি এখান থেকে আর কি।
এখানে আছে হচ্ছে একটা হেয়ার প্যাক, কি হেয়ার স্পা। আর এটা দেখি কত অদ্ভুত জিনিস। তো এখানে একটা তেল আছে, ন্যাচারাল বাই রাখি যে তেলটা, রাখো এটা মধ্যে ঢেকে রাখো, ইয়ে করে রাখো, নষ্ট করো না, নষ্ট করো না, রাখো। আবার এর ভিতর কি খুলে দেখি, এটা এই যে উল্টা করছে সেজন্য সব পড়ে গেছে, দেখি। আর এখানে হচ্ছে আরেকটা তেল, মানে আমি এটা 600 ml, এটা একটা 400 ml, আর এটা হচ্ছে 200 ml, তো মোট 600 ml। দেখি একসাথে একটা আর কি প্যাকেজ ছিল 2000 টাকায়, তো এই প্যাকেজটাতে আর কি আমি ইয়ে করছি, এটা খুলে দেখি, পারচেস করলাম। হ্যাঁ হয়েছে এখন ইউজ করে দেখবো, কারণ অনেক রিভিউ ভালো ছিল এই হেয়ার অয়েলটা, হেয়ার প্যাকটার। আর চুলের প্রচণ্ড সমস্যা। আরে দাঁড়াও না, চিরুনি, আর পেপারটা দে, কাগজটা দে, দেখি কি লেখা আছে। আরেকটা চিরুনি, ও একটা কুপনে আছে রে, 200 টাকার একটা ভাউচার আছে, কুপন। এটাতে কি করবো? ও পরবর্তীতে অর্ডারে চাইতে পারে, বুঝছিস? আর কিছু নাই, দেখি দেখি দেখ। এখন এগুলো ইউজ করার পর দেখি আর মামুনিও ইউজ করতে পারবে, এর জন্য আসলে নিয়েছি আর কি। অনেক চুলের সমস্যা, খুশকির সমস্যা, চুল লম্বা হবে, অনেক ধরনের প্রবলেমের জন্য আর কি দুর্দান্ত একটা সলিউশন। সবার রিভিউ দেখার পরে আর কি আমি এটা নিলাম। আর এটা হচ্ছে সপ্তাহে একদিন ইউজ করব, আর এটা হচ্ছে একদিন পর পর ইউজ করব। একটা শেষ হলে পর আর তোমার শরীর দেখা যাচ্ছে, সরো। এটা আমরা ইউজ করার আরেকটা ভিডিওতে দেব। হ্যাঁ, এটা পরে ইউজ করার পর দেখবো, দেখার পর আলাদা ভিডিও বানাবো। আমরা আলাদা ভিডিও কেন বানাবো, আমাদের তো কাছে তার ইয়ে চাই নাই। যাই হোক, আচ্ছা না, হ্যাঁ এখন হচ্ছে দুপুর বাজে হচ্ছে 3:15। তো চলো এখন খাওয়া দাওয়াটা করি। একদিকে নিরামিষ আর একদিকে মাছ, মানে একটা মাছের আইটেম করতে, আর বাকিগুলো নিরামিষই। আলু ভাজা, একটা তরকারি কচু আলু দিয়ে, আর ডাল। তো এখন বিকেলবেলা আবার ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দিচ্ছি। আর দেখো একটা লাগেজ দেখতে পাচ্ছ, আমার হাজব্যান্ড যাবে হচ্ছে মালদ্বীপ, আসছে শুক্রবার দিন ভোরবেলা। তো তার জন্য ব্যাগ ট্যাগ একদম টুপটাপ করে গোছানো। মানে সেই গুছাইছে, আমি গুছাই নাই। এইগুলা কাজের মধ্যে আবার আমি যাই না। সন্ধ্যা প্রায় হয়ে যেতেছে, কাপড়গুলো ভাঁজ করতে হবে। আর এখন রাতের খাবারের জন্য করছি হচ্ছে লুচি। এখন একেবারে অস্থির হয়ে গেছে বন্ধুরা, গরমে আর ভালো লাগতেছে না। মনে হচ্ছে কোন সময় আর কি শেষ করব। লুচি আর সুজি হবে আজকে, আর কোন সময় শেষ করবো এটা চিন্তা করতেছি। প্রচন্ড গরমে ঘামতেছে, একবারে অস্থির অবস্থা। আর এখন হচ্ছে লুচি আর সুজি করবো। আর তরকারি আছে, ওই যে আলুর তরকারিটা যে আছে, তারা দেখাই নেই তোমাদের কি বানাইছে। তো এই যে আলুর তরকারি আছে, আলু ভাজা আছে, আর ডাল আছে বাচ্চাদের। যদি বাচ্চারা ভাত খায় তাহলে তো খাবে, আর না খেলে তো নেই। আর তার জন্য আর কিছু সুজি, আর এই যে লুচি, এগুলো করতেছি আর কি। আর গরমে জীবন একেবারে শেষ বন্ধুরা। ফ্যান তো ছেড়ে রাখতেই হইতেছে এখন, মানে ভয়েস যেরকমই আসুক না কেন, ফ্যান ছাড়া চলতেছে না। আর ওই ঘরেও আছে বাচ্চারা, মা, এরা এসি ছাড়ছে, কারণ হচ্ছে প্রচন্ড গরম। সবাই 2বার করে স্নান করা হয়ে গেছে, আমি একবার করছি, আবার করব, আর সকালে তো একবার করছি, 3বার হবে আর কি। আর হচ্ছে কি জানি আরেকটা কিছু মনে করলাম, যে গরম স্নান নেবার উপায় আছে বলো? গরম লাগলে কি হবে, খাওয়া তো আর কম নাই, খাবার তো খেতে মন চাই, জিবাই তো আমাদের অনেক স্বাদ। গরম হচ্ছে তো কি হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো আমার এটা মোটামুটি আর কি ইয়ে করা শেষ, মাথা শেষ। এখন একটু পরপর কাজ করতেছে, আর একটু পরপর রেস্ট দিতেছে। আর হচ্ছে তোমার একটু পরপর কারেন্ট যাচ্ছে, মানে 5 মিনিট পরপর কারেন্ট আসছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট আসছে আর যাচ্ছে, এই অবস্থা, খুবই খারাপ অবস্থা। খালি মনে হচ্ছে কোন সময় এগুলো বানানো শেষ হবে, আর কোন সময় স্নান করবো। তো চলো দেখতেই থাকো।
উফ বাবা, এত গরমে জীবন শেষ বন্ধুরা। এই লুচি বানাতে বানাতে আমার জীবন শেষ এত গরমে। এখন হচ্ছে ছেলে খাবে, তাহলে এই শেষ আর কি। আমরা খেয়ে নিছি, ও আবার হচ্ছে মুড়ি খেয়েছিল। মুড়ি খাওয়ার পরে যে কারণে আর যে কারণে আর ইয়ে দিইনি, লুচি খায়নি, এখন খাবে। জানি না। আর এখানে আমি আমার ব্লগটা শেষ করতেছি। অনেক খারাপ লাগতেছে, যে কারণে আর ব্লগ কন্টিনিউ করবো না। এতক্ষণ যারা আমার ভিডিওটা দিচ্ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড নাইট, সুইট ড্রিম, টাটা।